হাই এভরিওয়ান, আজ তোমাদের সাথে শেয়ার করব সানডে স্পেশাল একটা চিকেন রেসিপি। যখন তোমাদের হাতে সময় থাকবে না, তোমরা একবার এইভাবে চিকেন বানিয়ে দেখো। আমি কথা দিচ্ছি তোমাদের, তোমরা একদম নিরাশ হবে না, চিকেন হবে সুস্বাদু। তো দেখো, আজকে আমার হাতে না একদম সময় ছিল না, কিন্তু রান্না তো করতেই হবে। তাই জন্য আজকে দেখো কিভাবে রান্না করেছি চিকেনটা। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার মধ্যে আদা রসুন আধা বাটা করে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, মিট মশলা, আর দিয়েছি টমেটো, আর দিয়েছি খানিকটা টক দই। তো টক দইটা না থাকলে নাই দিতে পারো। তারপরে দিয়ে ভালোভাবে মশলাটা হাত দিয়ে চটকে নিলাম, আর তারপরে দেখো চিকেনটা দিয়ে দিলাম। দিয়ে এবারে ভালোভাবে মাখতে হবে, মানে মাখতে মাখতেই রান্না হয়ে যাবে। আর আলুগুলো আজকে ভাজার ঝামেলা নেইনি, আলুগুলোও কিন্তু এর মধ্যে একবারে মেখে দিয়েছি। তারপরে দেখো কড়াই অল্প তেল দিলাম, কারণ আগে তেল দিয়ে বেশি করে আর কি মাংসটা মেখে রেখেছি। তেল দিয়ে এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা ফোড়ন। এগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি মেখে রাখা মাংসটা। কাঁচা লঙ্কা বাটা আগে দেইনি, তাই জন্য কাঁচা লঙ্কা ফাটিয়ে এভাবে দিয়ে দিলাম। সত্যি বলছি, তোমরা একবার এভাবে চিকেন রান্না করে দেখো, খুব ভালো লাগবে। তো এখানে বলে রাখি, চিকেনটা এভাবে দেওয়ার পর কিন্তু আঁচ কমানোও যাবে না, ঢাকা দেওয়া যাবে না, তাহলে চিকেনে জল ছেড়ে দেবে, ভালো লাগবে না। তো তারপরে আঁচ বাড়িয়ে বাড়িয়ে রান্নাটা করতে হবে, পরের দিকে আঁচ কমিয়ে ঢাকা দেবে। তো এই করতে করতে দেখো চিকেনটা রান্না প্রায় হয়ে গেছে, খুব সুন্দর কালার এসেছে। আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম। দারুণ হয়েছিল আজকের চিকেন।